এক নং প্রশ্ন, গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর বি লালা হরদয়াল। ২ নং প্রশ্ন, অরবন্দি ঘোষকে বুদ্ধিদীপ্তভাবে রক্ষা করেছিলেন কে? সঠিক উত্তর এ চিত্ররঞ্জন দাস। ৩ নং প্রশ্ন, কারাগারে দীর্ঘ অনশন চলার পর ১৩ সেপ্টেম্বর ১৯২৯ মারা যাওয়া যতীন দাসকে গ্রেপ্তার করা হয়েছিল কোন কারণে? সঠিক উত্তর সি লাহোর জড়যন্ত্র মামলায়। ৪ নং প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? সঠিক উত্তর ডি মাদাম ভিকাজি রুস্তম কামা। ৫ নং প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় ২৭ জন অভিযুক্তকে রক্ষা করেছিলেন জওহরলাল নেহরু এবং কে? এন কাটোজু। এদের সঙ্গে সম্পর্কিত সদস্যরা হলেন: সঠিক উত্তর ডি ভারতের কমিউনিস্ট পার্টি। ৬ নং প্রশ্ন, নিম্নলিখিত কাদের কাকরি ট্রেন ডাকাতি মামলায় ফাঁসি দেওয়া হয়নি? সঠিক উত্তর ডি সূর্য সেন। ৭ নং প্রশ্ন, লালা লাজপত রায়কে লাঞ্ছনার জন্য লাহোরের সহকারী পুলিশ সুপার স্যান্ডার্সকে কে হত্যা করেছিলেন? সঠিক উত্তর এ ভগৎ সিং। ৮ নং প্রশ্ন, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কেন নয়াদিল্লিতে কেন্দ্রীয় পরিষদের মেঝেতে বোমা নিক্ষেপ করেছিল এবং এই প্রক্রিয়াতে কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল? সঠিক উত্তর সি রাজনৈতিক ভারসাম্য দূর করার লক্ষ্যে সমগ্র ভারতে একটি সংবেদন সৃষ্টি করা হয়। ৯ নং প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলার আসামি যতীন দাস, যার মৃত্যুতে আইরিশ শহীদ তাইন ম্যাক্সওয়াইনির দাসের পরিবারকে শোকবার্তা পাঠিয়েছিলেন। কতদিন উপবাসের পর যতীন দাস মারা যান? সঠিক উত্তর বি ৬৩ দিন। ১০ নং প্রশ্ন, বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি কেন দেওয়া হয়েছিল? সঠিক উত্তর ডি ১৯০৮ সালে তার জেল যাত্রার জন্য। ১১ নং প্রশ্ন, একমাত্র ভারতীয় যুবরাজ, যিনি ভারতের অভ্যন্তরে ও বাইরে বিপ্লবী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন? সঠিক উত্তর এ রাজা মহেন্দ্র প্রতাপ। ১২ নং প্রশ্ন, নিম্নলিখিত কোন বিপ্লবী ও সন্ত্রাসবাদী সংস্থার বিপুল সংখ্যক নারী বিপ্লবী ছিল? সঠিক উত্তর ডি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ১৩ নং প্রশ্ন, মদনলাল ধিংরা লন্ডনে কার্জন উইলিকে হত্যা করেছিলেন, যিনি ছিলেন? সঠিক উত্তর এ ভারতের সেক্রেটারি অফ স্টেটের উপদেষ্টা। ১৪ নং প্রশ্ন, বাংলা সাপ্তাহিক যুগান্তর এবং বসুমতী কে সম্পাদনা করেছিলেন? সঠিক উত্তর এ বারীন্দ্র ঘোষ। ১৫ নং প্রশ্ন, ১৯১২ সালের ডিসেম্বরে দিল্লির চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা মামলার পশ্চাতে মস্তিষ্কটি কার ছিল? সঠিক উত্তর এ রাসবিহারী বসু। ১৬ নং প্রশ্ন, নিচের কোনটি তিলক এবং বেসান্তের হোমরুল আন্দোলনের এক ফলাফল নয়?
সঠিক উত্তর এ ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন শুরু করার কথা চিন্তা করেছিল। 17 নং প্রশ্ন হিন্দুস্তান সোশ্যালিস্ট প্রজাতান্ত্রিক পার্টির আন্দোলন সমাপ্তি হয়েছিল কার মৃত্যুর সঙ্গে? সঠিক উত্তর সি চন্দ্রশেখর আজাদ। 18 নং প্রশ্ন তিনি ছিলেন ভারতের মহান বিপ্লবী, তিনি সংস্কৃত এবং দর্শনের অধ্যাপক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ও বার্কলের এবং ফিলাডেলফিয়ার সন্ন্যাসী হিসাবেই তার মৃত্যু হয়। তিনি ছিলেন সঠিক উত্তর এ শ্যামজি কৃষ্ণ বর্মা। 19 নং প্রশ্ন স্বাধীন ভারতের পতাকার পিতা মাতা ও পূর্বসূরি হিসাবে প্রথম ভারতের জাতীয় পতাকা কে উত্তোলন করেন? সঠিক উত্তর এ মাদাম ভিকাজি কামা। 20 নং প্রশ্ন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু প্রমুখের ফাঁসি হয়েছিল? সঠিক উত্তর বি 23 মার্চ 1931।